হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি। আর এই সকালে ওঠাটা যে আমার কত বড় যুদ্ধ সেটা একমাত্র আমিই জানি। কারণ সকালে প্রায় উঠি আমি 6:30 বা 6:20 উঠি। তো অ্যালার্মটা থাকে আমার 1 ঘন্টা আগে থেকে। আর প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আমার অ্যালার্মটা আছে। তার মধ্যে যে কতবার বাজে আর না বাজে আমি তো অনেক সময় জানতেও পারি না। আমার ঘুমটা এতটাই ভয়ঙ্কর। তো অনেক যুদ্ধের পরে আমি ঘুম থেকে উঠি অনেক কষ্টে। যাই হোক, এখনও আমার সেই অভ্যাসটা হয়ে যায়নি। এত বছর হয়ে গেল, 4 বছর প্রায় হতে যায়। কিন্তু মানে অ্যালার্ম ছাড়া যে ঘুম থেকে উঠবো এটা হবে না। কোনো দিন যদি অ্যালার্ম দিতে আমি ভুলে যাই, আমার উঠতে দেরি হয়ে যায়। 7টা, কোনো কোনো সময় 8টার কাছেও চলে যায়, এমন অবস্থা। যাই হোক, তো সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে আমার। আর স্নান টান করে নিয়েছি, কারণ সকালের ডিউটি এটাই, সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরের কাজটা সেরে নেওয়া। আর তারপরে হাজব্যান্ডের জামা কাপড় রেডি করে দেয়া। আর তার মাঝে যদি আমি এক্সট্রা একটু সময় পাই তাহলে আমি একটুখানি চা কফির দিকে যাই। আর যদি না পাই তাহলে ওর জামা কাপড় রেডি করে দিয়ে আমি ডাইরেক্ট চলে যাই ওর খাবার দাবার রেডি করতে। তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে যে আমি মাঝখানে একটু টাইম আছে, যেটুকু টাইম আমি একটুখানি চা খেতে পারবো, সময় পাবো। আর যে দিনটায় আমি এই সুযোগটা পাই আমার মনে হয় এই দিনটা আমার আজকে খুবই ভালো, কারণ আমি একটু টাইম পেয়েছি মাঝখানে সকালে চা খাওয়ার জন্য। কেন জানি না আস্তে আস্তে আমি রোদের প্রেমে পড়ে যাচ্ছি। আগে আমার রোদ একদম ভালো লাগতাম না, একদম পছন্দ করতাম না। এখন প্রত্যেক দিন সকালে যখনই রোদ ওঠে মনে হয় একটু রোদে গিয়ে দাঁড়াই। আর রোদে বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, আমার সহ্য হয় না। কিন্তু তাও একটু রোদটা ভালো লাগে। আর ভিটামিন ডিটাও পাওয়া যায়, যেটা শরীরে খুবই প্রয়োজন। কিন্তু ওই সুখ কি বেশিক্ষণের? অন্য কাজও তো করতে হবে। যাই হোক, চলে এসেছি হাজবেন্ডকে খেতে দিতে। আর এখানে ওর টিফিনটাও প্যাক করে দেব। সকালে শত ব্যস্ততার মাঝেও যখন ওই সময়টা পাই, ওইটুকু সময়টাই খুব ভালো লাগে, মনটা পুরো ভালো করে দেয়। যাই হোক, খাওয়া দাওয়া করে হাজব্যান্ড বেরিয়ে গেছে। আর একজন আমার পিছনে টুংটুং করে ল্যাজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর ওকেও একটুখানি খেতে দিতে হয়। আমার হাজব্যান্ড ওর জন্য কিছুটা খাবার রেখে যায়, সেটা ওকে দিতে হবে। তো সেটার জন্যই ও পাগল, আমার কাছে অপেক্ষা করছে যে কখন আমি ওকে খাবারটা দেবো। তো যাই হোক, ও চলে যাওয়ার পর টিফিন টিফিন সেরে কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলোই রাখা ছিল, গুছিয়ে নিচ্ছি। সারাদিন না জামা কাপড় ভাঁজ করতে করতে কত যে জামা কাপড় ভাঁজ করি তার ঠিক নেই। আরেকজন ছড়াতে থাকে আর আমি গুছাতে থাকি। আমি ঠিক ছোটবেলায় এই কাজটাই করতাম। দিনে 4-5টা করে জামা কাপড় পরতাম আর এদিকে ওদিকে ছড়িয়ে রাখতাম। দিদি যদি বকতো, বলতাম আমি যদি জামা কাপড় না ছড়াই তুই কাজটা কি করবি? তো আমার মনে হয় সেই পাপের শাস্তি আমি এখন পাচ্ছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে ঘর টরগুলো একটু মুছে নিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু একটা ডগি আছে, তো ও একটু তো নোংরা করেই। ও খুব একটা এদিকে আসে না, তা হলেও একটু নোংরা তো হয়। ওই জন্যই সবসময় চেষ্টা করি একটুখানি ক্লিন রাখার। আর আমাদের রকি মাকে দেখে একটু ভয়ও পায়, যার জন্য খুব একটা ভেতরে আসে না। যাই হোক, আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই।